আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কুরআন মাজিদ রিডিং শিক্ষা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বে আমরা কুরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখেছি সূরা মায়েদার ৪৮ নাম্বার আয়াত পর্যন্ত। তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে সূরা মায়েদার ৪৯ নাম্বার আয়াত থেকে কুরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখব। পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। চলুন দর্শক, শুরু করছি আজকের পর্ব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن احكم بينهم وأنح নুন দিয়ে হাকে ধরবে, হার আওয়াজটা গলার ভিতর থেকে চিকুন হয়ে বের হবে। নিহ ওয়ানিহ কুম, কাফ দিয়ে মিম ধরবে, এখানে গুন্না হবে, মিম সাকিনে ইকফা। কুম ওয়ানিহ কুম বাইনা হুম, এখানেও মিম সাকিনে ইকফা গুন্না হবে। এই যে মিম সাকিনের পরে পরের লাইনে দেখুন বা আসছে, তাই মিম সাকিনে ইকফা গুন্না হবে। বাইনাহুম বিমা, মা এখানে ৩ আলিফ টান, মধ্যে মুনফাসিল, এই যে মধ্যে মুনফাসিলের চিহ্ন। বিমা ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনজা, হামজা দিয়ে নুন ধরবে, আং ইকফা গুন্না, নুন সাকিনের পরে ইকফার হরফ যা আসছে। আং যা লাল্লাহু, লাম দিয়ে এই লামকে ধরবে, লাম লাম জবর লাল, লাম খারা জবর ল একালিফ টান খারা জবর। আং জালাল্লাহু বিমা আনজালাল্লাহু, এখান থেকে আমার সাথে বলুন, ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহু লা একালিফ টান জবরের পরে খালি আলিফ। ওয়ালা তাত্তা, তা দিয়ে তা ধরবে, তা জবর তা জবর তাত্তা। ওয়ালা তাত্তা বা দিয়ে আইন ধরবে, আইনের উচ্চারণটা গলার ভেতর থেকে শক্ত হয়ে বের হবে। ওয়ালা তাত্তাবি হামজা দিয়ে হা ধরবে, ও এখানে ৪ আলিফ টান, মধ্যে মুত্তাসিল, এই যে মধ্যে মুত্তাসিলের চিহ্ন, মধ্যে মুত্তাসিল ৪ আলিফ, তারপরে যে উপরে পড়েছি মধ্যে মুনফাসিল ৩ আলিফ। আহুম ওয়ালা তাত্তাবি' আহওয়াআহুম ওয়ানিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহু ওয়ালা তাত্তাবি' আহওয়াআহুম ওয়াহযারহুম, ওয়াও দিয়ে হা ধরবে, জাল দিয়ে র ধরবে, জাল র জবর জার, জালের উচ্চারণটা একদম নরম হয়ে মুখ দিয়ে বের হবে। ওয়াহযারহুম হামজা দিয়ে এই নুনকে না ধরে পরের লাইনে তাসদিদ ওলা ইয়াকে ধরবে, ঈদগামে বাগুন্না গুন্না হবে। নুন সাকিনের পরে
ঈদগামে বাগুন্নার 4 হরফের এক হরফ ইয়া আসছে তাসদীদ সহকারে। আইয়াফতিনুকা ইয়াফতিনু নু এক আলিফ টান পেশের পরে ওয়াও সাকিন। ওয়াহযারহুম আইয়াফতিনুকা আম বা'দি আম আইন দিয়ে এই নুনকে না ধরে নুনের উপরে দেখুন ছোট্ট একটা মিম আছে, এই মিমকে ধরতে হবে। এখানে আবার গুন্না হবে। আইন দিয়ে যখন মিমকে ধরবে গুন্না করে পড়তে হবে। আম ইকলাব গুন্না। আম বা'দি বা'দি এই দদের উচ্চারণটা খেয়াল করে করবেন। দি বলতে হবে দি, একেবারে দি বলা যাবে না। দি বললে কিন্তু দাল জের দি, দালের উচ্চারণ হয়ে যাবে। বলতে হবে বা'দি, মুখটা একটু ভরপুর হয়ে যাবে এমন মনে হবে দোয়াদের উচ্চারণ করার সময়। আম বা'দি ওয়াহযারহুম আন ইয়াফতিনুকা আম বা'দি মা মা 3 আলিফ টান মধ্যে মুনফাসিল। মা আনজালা আন ইকফা গুন্নাহ, নুন সাকিনের পরে ইকফার হরফ যা আসছে। আনজালা আম বা'দি মা আনজালা واحذرهم أن يفتنوك عن بعض ما أنزل। এখান থেকে আমার সাথে বলুন বিমা আনজালাল্লাহু ওয়ালা তাত্তাবি' আহওয়াআহুম واحذرهم أن يفتنوك عن بعض ما أنزل। এই আয়াতের বাকি অংশ পরের পৃষ্ঠায়। চলুন আয়াতের বাকি অংশ পড়ব গিয়ে পরের পৃষ্ঠায়। ধরুন আয়াতের বাকি অংশ এই পৃষ্ঠায়। দর্শক ওই পৃষ্ঠার শেষের যে শব্দটা পড়ছিলাম সেই শব্দটা হচ্ছে আংজালা, আংজালা বলছিলাম। তো ওই আংজালা লাম দিয়ে এই পৃষ্ঠার এই যে তাসদীদ ওয়ালা লাম ধরবে, তাহলে ওই শব্দটুকু ধরে পড়লে আংজালাল, লাম দিয়ে লাম ধরবে, লাম লাম জবর লাল, ল খারা জবর এক আলিফ টান। আংজালাল্লাহ আপনারা ধরেই পড়বেন। আংজালাল্লাহু ইলাইক ইলাইক, এই তো চিহ্নতে অক্ফ করার কারণে এখানে এক আলিফ টান হয়ে গেছে। লাইক লাইক, এটা হচ্ছে এই মধ্যে লিন, এই ইয়া হচ্ছে লিনের হরফ। জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া থাকলে সেই ইয়াটা লিনের হরফ হয়ে যায়। তো এটা মধ্যে লিন, লিনের হরফের এই যে পরের হরফে অক্ফ করছি, তাই এখানে এই কাফের উপরে জবরটা সাকিন হয়ে যাবে। লাইক এক আলিফ টান হবে। এই লাইক ওই পৃষ্ঠার শেষে শব্দ সহ আমার সাথে বলুন আনজালাল্লাহু ইলাইক। আরেকবার বলুন আনজালাল্লাহু ইলাইক ফাইন তাওয়াল্লাউ ফাইন ইং ইকফা গুন্নাহ, নুন সাকিনের পরে ইকফার হরফ তা আসছে। ফাইন তাওয়াল তাওয়াল ওয়াও দিয়ে লাম ধরবে, ওয়াও লাম জবর ওয়াল, লাম দিয়ে আবার ওয়াও ধরবে, লাম ওয়াও জবর লাউ। তাওয়াল্লাউ ফাইন তাওয়াল্লাউ ফা'লাম ফা'লাম ফাইন তাওয়াল্লাউ ফা'লাম আন্নামা
আন ওয়াজিব গুন্নাহ হরকতের পরে নুনের উপরে তাসদিদ আন না মা আন্নামা ইউরি ইউ রি রি একালিফ টান জেরের পরে ইয়া সাকিন আন্নামা ইউরি দুল্লাহু ডাল দিয়ে লাম ধরবে দাল লাম পেশ দুল লাম খারা যাব ল দুল্লাহু ইউরিদুল্লাহু আন্নামা ইউরিদুল্লাহু فإن تولوا فاعلم أنما يريد الله أن يصيبهم হামজা দিয়ে নুনকে না ধরে এই তাসদিদ ওলা ইয়াকে ধরবে ইদগামে বাগুন্না গুন্না হবে আই ইউ সি সি একালিফ টান জেরের পরে ইয়া সাকিন সি খেয়াল করবেন একেবারে সি বলা যাবে না সি বললে সিনের উচ্চারণ হয়ে যাবে আই ইউ সি বা হুম হা দিয়ে মিম ধরবে এখানেও ইকফা মিম সাকিনে ইকফা গুন্না হবে হুম أن يصيبهم ببعض ببعض ذنوبهم নু একালিফটান পেশের পরে ওয়াও সাকিন ذنوبهم ببعض ذنوبهم أن يصيبهم ببعض ذنوبهم এখান থেকে আমার সাথে বলুন فإن تولوا فاعلم أنما يريد الله أن يصيبهم ببعض ذنوبهم وإن كثيرا وإن হামজা দিয়ে নুন ধরবে ওয়াজিব গুন্নাহ হরকতের পরে নুনের উপরে তাসদিদ وإن তার উচ্চারণটা একদম নরম করে করতে হবে সি জিরের পরে ইয়া সাকিন একালিফ টান কাসি ওয়া ইন্না কাসি রম র দিয়ে পরের লাইনে তাসদিদ ওলা মিমকে ধরবে ঈদগামে বাগুন্নাহ গুন্না হবে কাসীরম ওয়া ইন্না কাসীরম মিনান নুন দিয়ে এই নুনকে ধরবে এখানেও এই ওয়াজিব গুন্না হরকতের পরে নুনের উপরে তাসদিদ নুন জবর নান নুন আলিফ জবর না এক আলিফ টান জবরের পরে খালি আলিফ মিনান নাসি ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন লা ফা এক আলিফ টান খারা জবর লাফাসিকুন এখানে অক্ফ করার কারণে পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানটা 3 আলিফ টান হয়ে যাবে বলে 3 আলিফ টান দিয়ে এই নুনকে ধরতে হবে নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে 3 আলিফ টান মধ্যে আরজি মিনান নাসি লাফাসিকুন ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন
হা দিয়ে এই কাফকে ধরবে। হুক মিম দিয়ে পরের লাইনে এই যে জজমওয়ালা লামকে ধরবে। মিম লাম জবর মাল। আফা হুকমাল জাহিলিয়াতি, যা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। জাহি লিয়া লাম দিয়ে ইয়া ধরবে, লাম ইয়াজের লি, ইয়া জবর ইয়া, লিয়া। জাহিলিয়াতি জাহিলিয়াতি আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। ইয়া দিয়ে এই বাকে ধরবে, বাটা কলকলার হরফ, ধাক্কা দিয়ে পড়তে হবে। ইয়াবগুন। এখানে ওয়াকফ করার কারণে পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানটা 3 আলিফ টান হয়ে গেছে। এখানে যেমন হয়েছে উন 3 আলিফ টান, আর এখানে হবে গুন 3 আলিফ টান। ইয়াবগুন أفحكم الجاهلية يبغون ومن أحسن ومن أحسن ومن أحسن মিনাল্লাহি মিনাল নাল নুন দিয়ে লাম ধরবে, নুন লাম জবর নাল, লাম খারা জবর ল, খারা জবর এক আলিফ টান। মিনাল্লাহি ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমাল হুকমাল মিম দিয়ে তাসদীদ ওয়ালা লামকে ধরবে। মিম লাম দুই জবর মাল, লাম জেল্লি। হুকমাল্লি কওমি মিম দিয়ে তাসদীদ ওয়ালা ইয়াকে ধরবে, ঈদগামে বাগুন্না গুন্না হবে। তানবিনের পরে ঈদগামে বাগুন্নার 4 হরফের এক হরফ ইয়া আসছে। লিকওমি ইউ এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন। হুকমাল লিকওমি ইউকিনুন নুন। এখানে ওয়াকফ করার কারণে মধ্যে আরজি 3 আলিফ টান হবে। মিনাল্লাহি হুকমান লিকওমি ইউকিনুন ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমি ইউকিনুন। এখান থেকে আমার সাথে বলুন, আফাহুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমিন ইউকিনুন। দর্শক, আজকের পর্বটি এই পর্যন্তই। আজকের পর্বের মাধ্যমে আমরা কুরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখলাম সূরা মায়েদার 50 নম্বর আয়াত পর্যন্ত। ইনশাআল্লাহ এর পরের পর্বে সূরা মায়েদার 51 নম্বর আয়াত থেকে কুরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখব। আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।